করার জন্য আমার সৌভাগ্য হয়েছে। আর সম্মানিত অতিথি হিসেবে আমি পেয়েছি ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান, অধ্যাপক, কমনওয়েলথ ইউনিভার্সিটি। শুরুতেই জানতে চাই কেমন আছেন? জি জি ভালো। আপনি আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। নতুন বছর শুরু হওয়ার পরে আজকে আপনাকে প্রথম পেয়েছি। তো নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরের প্রথম দিনটি কেমন গেল 2025 সালের? তারপরে আমি জি একদম জি কঠিন আলোচনায় যাব। জি জি না, অবশ্যই। নতুন বছর তো আমি বাংলাদেশে ছিলাম যেদিন নিউ ইয়ার্স ছিল। তো বাংলাদেশে আমরা কিছু পারিবারিক কাজে এবং কিছু সাংগঠনিক কাজে, আমি বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাথে জড়িত। তো তাদের একটা ইয়ের জন্য পরিদর্শন করার জন্য ভবদহ যে জলাবদ্ধ এরিয়া, সে জলাবদ্ধতা দেখার জন্য আমরা একটা টিম গিয়েছিলাম। তো সেই সেন্সে খুব ভালো কেটেছিল। কিন্তু ঢাকা আসতে আসতে, ঢাকা ঢুকতে গিয়ে যে যানজট হয়েছিল, তাতে করে 2025 এসে ঢুকতে পেরেছিলাম। মানে 2-3 ঘন্টা বসে থেকে আর কি রাস্তায়। বাংলাদেশের এটি চিরাচরিত যানজট, এটি হচ্ছে দৈনন্দিন জীবনের অংশ। আমরা জি যারা জি জি বাংলাদেশ থেকে এসেছি। ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান, আমি আজকে যে বিষয়টি নিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে, আজকেও ট্রাম্পের বিভিন্ন খবর আছে, ডিপোর্টেশনের মাত্রা কম কেন, তিনি কিছুক্ষণ আগে ইংরেজি প্রকাশ করেছেন, অনেক ধরনের এলন মাস্ক নিয়ে খবর আছে। কিন্তু যে খবরটি আমরা যারা অভিভাবক কিংবা যাদের সন্তান আছে তারা একটু চিন্তিত, সেটি হচ্ছে এডুকেশন নিয়ে ট্রাম্পের চিন্তা ভাবনা। সেক্ষেত্রে এডুকেশন ডিপার্টমেন্ট তিনি রাখবেন না, এই ধরনের খবর থেকে শুরু করে তার যে পরিকল্পনা, এর আগেও আমরা দেখেছি যে কাটছাঁট করা, সেটি তিনি করেছিলেন তার প্রথমবারই, তিনি যখন 16 থেকে 20 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তো আপনি যেহেতু একটি ইউনিভার্সিটিতে পড়ান, সবকিছুই আমি একটু পাবলিক স্কুলিং সিস্টেম এবং তার যে পরিকল্পনা কতটুকু প্রভাব ফেলবে এই শিক্ষার, আমি বলবো যদি এডুকেশন সিস্টেমে। জি জি দেখুন, আমি নিজে শিক্ষাবিদ হিসাবে এটা তো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সম্পর্কিত একটা প্রশ্ন। তবে ফেডারেল গভর্নমেন্টের যে ডিপার্টমেন্ট অফ এডুকেশন, সেইটাকে তিনি বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা করছেন, এখনো করেননি। তিনি বলেছেন ঠিকই, কিন্তু এট দ্য সেম টাইম কিন্তু সেক্রেটারি অফ এডুকেশন লিন্ডা ম্যাকমেহনকে তিনি আবার নিয়োগও দিয়েছেন মন্ত্রী হিসাবে, আর কি ক্যাবিনেট সেক্রেটারি হিসাবে। সেইখান থেকেও কিছুটা আঁচ করা যায় যে মানে পাবলিক এডুকেশন, বিশেষ করে যে আমরা যেটা হচ্ছে গভর্নমেন্টের দ্বারা যে এডুকেশন, এটার প্রতি তার যে খুব বেশি সুনজর নেই ডোনাল্ড ট্রাম্পের। কারণ তিনি একজন মাল্টা মিলিয়নিয়ার হিসাবে এটাই হচ্ছে তার জন্য ঠিক আছে, কারণ তার ছেলেমেয়েরা তার পাবলিক স্কুলে বা ইউনিভার্সিটিতে কেউ পড়েনি। সেই সূত্রে তিনি পাবলিক এডুকেশনের প্রতি কখনোই সেভাবে মনোযোগী ছিলেন না। গতবার যখন ক্ষমতায় ছিলেন তখন এটা করেছিলেন, এইবার এসে ঘোষণা দিয়েছেন সেই ডিপার্টমেন্টটাকে তিনি অ্যাবলিশ করে দেবেন। তবে অ্যাবলিশ করে দিলেই কি এই দেশের লেখাপড়া আর হবে না, এমন না ব্যাপারটা মোটেও। কারণ হচ্ছে মোটা দাগে এখানের যে এডুকেশনটা, সেটা হচ্ছে স্টেটের একটা ব্যাপার। প্রত্যেক স্টেট নিজস্ব অর্থায়নে এটা পরিচালনা করে। কিন্তু শুধু স্টেটের টাকায় আমরা যারা আর কি মানে ট্যাক্স পেয়ার, আপনার আমার মতো যারা নাগরিক, তারা তো প্রতি বছর স্কুল ডিস্ট্রিক্ট ট্যাক্স দিতে হয়, সেটা দিয়ে এই অঞ্চলের স্কুলগুলি চলে। কিন্তু সেই টাকাতে হয় না। তাতে করে যেটা হয়, অনেকগুলো ফেডারেল প্রোগ্রাম রয়েছে প্রত্যেক স্কুলে, ইউনিভার্সিটিতে এবং স্কুলে। যেমন ইউনিভার্সিটির কথাই বলি, যেহেতু আমি ইউনিভার্সিটিতে পড়াই। পেল গ্র্যান্ড বলে একটা জিনিস আছে, মানে মানুষের যে অভিভাবকদের যে আয়ের যে সক্ষমতা, তার সাথে মিল রেখে তাদের ছেলেমেয়েরা যখন ইউনিভার্সিটিতে পড়তে চায়, তখন আয় যদি কম হয় একটা পরিবারের, তাহলে মেধাবী স্টুডেন্টদেরকে গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট পেল গ্র্যান্ট দেয়। গ্র্যান্ট মানে হচ্ছে বিনামূল্যে কোনো ধরনের লোন ছাড়া টাকাটা দিয়ে দেওয়া। যখন ফেডারেল গভর্নমেন্ট যদি ডিপার্টমেন্ট অফ এডুকেশন বন্ধ করে দেয়, এটা হচ্ছে একটা বড় ব্যাপার যেটা ঘটবে। যে পেল গ্র্যান্ট, আপনাদের বাচ্চারা যারা এখনো ইউনিভার্সিটিতে যায় নাই, যাবে যাবে, মনে করেন যে তাদের এই ব্যাপারগুলো কঠিন হয়ে যাবে। তারপরে হচ্ছে স্কুল লেভেলে এই যে অনেকগুলো যে নো চাইল্ড লেফট বিহাইন্ড নামে একটা প্রোগ্রাম আছে, যে কেউ যদি কিছুটা মনে করুন যে মানসিকভাবে প্রতিবন্ধী হয় কিংবা অন্যান্য প্রতিবন্ধকতা থাকে, তাদেরকে যাতে আর কি অন্যান্য স্টুডেন্টদের লেভেলে নিয়ে আসা যায়, এসব ব্যাপারে ফেডারেল গভর্নমেন্টের অনেক প্রোগ্রাম রয়েছে। তারপরে হচ্ছে যে টিফিন প্রোগ্রাম, কিংবা যারা হচ্ছে এই যে দরিদ্র অঞ্চলের যে স্কুলগুলো, সেখানে তো ট্যাক্স পেয়ারের মানি এনাফ হয় না।
কারণ স্কুলগুলি তো হচ্ছে আপনি জানেন যে স্কুল ডিস্ট্রিক্ট বেসড, তো যেসব অঞ্চলে দারিদ্রতা রয়েছে প্রচন্ড, সেখানে যদি শুধু অভিভাবকদের টাকায় স্কুল চালাতে হয় তাহলে সেই স্কুলগুলির মান খুবই নিম্নমানের হবে। তা ডোনাল্ড ট্রাম্প যেটা চাচ্ছে এটাই এক্স্যাক্টলি, যে যেই স্কুল ডিস্ট্রিক্টে যেরকম মানে মানুষজন বাস করে সেই স্কুল ডিস্ট্রিক্টগুলি সেরকমই হবে। তাহলে যেটা হবে মানুষের মানুষের যে বৈষম্য, সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে বৈষম্য, এটা আস্তে আস্তে আরো অনেক বেড়ে যাবে। একটা সুস্থ এবং সভ্য সমাজের লক্ষ্য হয় মানুষের মধ্যে শ্রেণীতে শ্রেণীতে কিংবা ধর্মে ধর্মে কিংবা বিভিন্ন গোত্রের মধ্যে যে ব্যবধান, এটা যাতে কমিয়ে আনা যায়, সেটাই হচ্ছে সেই সমাজটা তত বেশি মানে হেলদি সোসাইটি হয়। এই জিনিসগুলো তিনি উঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন, এখনই উঠিয়ে দেননি। যে কয়েকটা উদাহরণ দিলাম, পেল গ্রেন থেকে শুরু করে যে স্কুলের যে বিভিন্ন হচ্ছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম, সেগুলি তিনি খুবই ক্ষতিগ্রস্ত হবে যদি এডুকেশন কে যদি অ্যাবলিশ করে দেওয়া